প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা আছি সিলেটের যে মালনীছড়া চা বাগান আছে, চা বাগানে। এই চা বাগান ব্রিটিশ আমলে 1854 সালে এই চা বাগান গুলা উদ্বোধন হয়েছে। এবং এই চার যে স্বাদ এবং এই চার গুলা হইলে গিয়া এই জায়গা থেকে পাতাগুলা কেটে কেটে নিয়ে পরে চার ফ্যাক্টরিতে নিয়ে চা গুলাকে মেশিনের মাধ্যমে চা গুলাকে প্রক্রিয়াজাত করে পরে খাওয়ার উপযুক্ত করে। উপযুক্ত করার পরে কিন্তু এই চা গুলা কিন্তু সিলেটের যে এই একটা সুনাম রয়েছে, যেরকম ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে লোকজন আসলে যারাই আসেন না কেন সিলেটে, প্রথমে বলবো ভাই হোক আর বন্ধু বান্ধব হোক, সবাইকে বলবো সিলেটের চা যেন মনে করেন আমার জন্য নিয়ে আসবেন অবশ্যই। কারণ সিলেটের চাটা এমন একটা প্রিয়, কারণ এই ছার নাম শুনলই সিলেট জেলা ছাড়া অন্য বাংলাদেশে যে 64টা জেলা আছে, এই জেলার মানুষগুলা কিন্তু নাম শুনলই চা খাওয়ার জন্য মানুষের একটা আগ্রহ জাগে। কারণ এই চার যে স্বাদ কিন্তু কোনো ছাতে নাই। যেরকম আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্র থেকে চা আমদানি হচ্ছে, ইন্ডিয়া থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, ওরা বিভিন্ন রাষ্ট্র থেকে চা গুলো আমদানি বিভিন্ন ব্যবসায়ীরা করে। করলে কি হবে, কিন্তু তো বাংলাদেশের সিলেটের পাতির যে একটা স্বাদ আছে বা এটা যে একটা মজাদার, এটার তুলনা কিন্তু কোনো দেশের চার মেজে হচ্ছে না। যেরকম আমাদের সিলেটের 360 মাদার শরীফ রয়েছে, বাবা শাহজালাল, বাবা শাহপরান। এই জায়গায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসে আপনার মাজার জেরাত করার জন্য। তারপরে যা ওরা পর্যটক এলাকা, যেরকম জাফলং আছে, সাদা পাথর আছে, লালাখাল আছে, এইসব জায়গায় কিন্তু মানুষ যাচ্ছে আপনার এই ভ্রমণ করার জন্য। তো এই সিলেটের নাম শুনলে কিন্তু আগে কিন্তু সার নামটা কিন্তু আগে চলে আসে। তো আমরা আছি বর্তমানে এই চা বাগানে। আমরা আপনাদেরকে দেখাবো চা বাগানের ভিতরে গিয়া মানে এই বাগানের যে একটা নীরবতা। অনেক সময় মানুষ একটু সময় পেলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে চা বাগানের ভিতরে। তো এসে কিন্তু চা বাগানের মাঝে অনেকে আপনার ভ্রমণ করে। তো এই জায়গায় যারা চা বাগানের যারা নিরাপত্তা কর্মী রয়েছে, ওরা কিন্তু যারাই ঘুরতে আসে ওদের কিন্তু সম্পূর্ণভাবে চা বাগান ঘুরে দেখতেছিল, ওরা কিন্তু সুন্দরভাবে পর্যটকদেরকে সহযোগিতা করে, ওদের সঙ্গে থাকে থেকে কিন্তু ওদের কিন্তু মনে করেন ভ্রমণ করার যে সহযোগিতাটা আছে ওরা সর্বদাই করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।